গরম গরম চিকেন পকোড়া তার সঙ্গে সস আর ধনেপাতার চাটনি, উফ, জাস্ট জমে যাবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব যে কিভাবে আমরা চিকেন পকোড়াটা তৈরি করলাম। আর প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অ্যারোট এবং যা যা মশলা লাগবে সেগুলো। তো প্রথমে আমরা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ওই কুচি কুচি করা মাংসগুলোর মধ্যে, এবং তারপরে দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা কুচি, এটাকে আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম, এবং তারপরে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একবারে এর উপরে আমরা দিয়ে দিয়েছি অ্যারারুটটাকে, যতটা পরিমাণ অ্যারারুট লাগবে তোমরা ততটাই পরিমাণ মতন দিও। আর এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেটা তো খুব ভালো লাগে, সবার টেস্ট অনুযায়ী দিও, কিন্তু আমাদের খুব ভালো লাগে বলে আমরা এটাই দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি চিকেন মশলা। তো এই দুটো প্যাকেট দেখতে পাচ্ছ, এই দুটো আমরা দিয়েছি। তোমাদের কারোর যদি আরো অন্য কিছু ভালো লাগে সেটাও দিতে পারো। আর এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এর সঙ্গে আদা রসুন কুচিও দিতে পারো, সেটাও খুব ভালো লাগে। তো এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানোটার উপরই এই পুরো টেস্টটা নির্ভর করে। আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম, তোমরা 2-3টে ডিম দিতে পারো, যেহেতু বাড়িতে আর ডিম ছিল না সেই কারণে একটাই দিয়ে দিয়েছি। আর এখন এখানে ইন্ডাকশনে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর মা এখানে এখন অল্প একটুখানি ছেড়ে দেখছে যে তেল এসেছে কিনা, আসেনি বলে আমি এখন এইটাকে আরো একটুখানি বাড়িয়ে দিলাম। তো এখন একে একে এরপরে সমস্ত চিকেন পকোড়াগুলোকে এইভাবে অল্প অল্প করে ছেঁকে নেওয়া। তোমরা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চিকেন পকোড়ার সাথে খাওয়ার জন্য বাড়িতেই আমি বানিয়েছিলাম ধনেপাতার চাটনি, সেটার রেসিপি জানতে চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন আমাদের চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, এগুলো এখন থালায় তুলে রাখছি। আর এখন আমরা এটাকে সাজিয়ে নিয়েছি অল্প একটুখানি সস, স্যালাড, ধনেপাতা চাটনি, চিলি সস, চাট মশলা, স্যালাড সবকিছু দিয়ে আমরা এখন ভালোভাবে সাজিয়ে নিয়েছি। তো এটা তো খেতে দারুণ হয়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।